সুর না হলে ওয়াজ না, সুর যে সময়তে সেই সময় তো ওয়াজ, এইটা তো ঠিক হবে না। ওয়াজ তো নসিহাত, উপদেশ, সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ। এর সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ করতে গেলে সুর দিতে হবে, এইটাই শিখে লোকেরা। আর সুর ছাড়া সৎ অসৎ কাজের আলোচনা হবে না, এটা একটা ভ্রান্ত আকীদা। খেয়াল করি সব কথা আমার দিক, রাস্তায় যারা আসতেছে যাচ্ছে তারা তো আসবেই। আমি তো আর ডেলি এইভাবে স্টেজে বসি না, আপনাদের এখান থেকে যাতায়াত করি খুব, বাইসাইকেলে যাই, মোটর সাইকেলে যাই, প্রাইভেটে যাই, হাইটে হেঁটে যাই। তো স্টেজ হিসেবে যেহেতু বসছি, কাজেই এদিক মনোনিবেশ দিতে হবে। আপনাদের বাড়ির পাশে পুলিশ লাইন, মাঝে মাঝে পুলিশি লোক নেয় না? যত মানুষ দাঁড়ায় সব কয়জনই তো নিয়ে নেয়, কথা কয় না? দাঁড়ায় 20,000, নেয় 20 জন, সিল দেয় 50 জন রে, ঠিক না? 50 জন রে সিল দেয়, লাস্টের টিকেই কয়জন? 20 জন। 30 জন রে জাড়িয়ে ফেলায়। কিন্তু এই 20,000 যে দাঁড়াইছে, এদের কানে মাইকিং গেছে, বিজ্ঞপ্তি গেছে, বিভিন্ন মাধ্যমে প্রচার হয়েছে, সেই প্রচারের মাধ্যমেই তারা জানতে পারে এখানে এসে দাঁড়াইছে। আমার মতো আকড়াই বাকড়াই শুক্ল মুগ্নগুলো তো আসে না, মাতানি মাতানি হ্যান্ডসাম যেগুলো দেখার মতো, নিজের ভিতরে আত্মবিশ্বাস আছে আমাকে নেয়ার মতো, এরাই আত্মবিশ্বাস নিয়ে এসে লাইন ধরে দাঁড়ায়। তো 20,000-এর ভিতরে থেকে সিল দেয় 50 জন রে, লাস্টে রাখবে 20 জন। যে 20 জন রে রাখবে, এতদিন এক নিয়মে চলছিল, সে 20 জন রে আগের থেকে নেওয়া হয়ে যেত। কারা এখন যাচ্ছে না তো আল্লাহ জানে, কোন ফেরেশতা পাঠা এগুলো ঠিক করে ফেলতো। তো এদানিং যদি নেয় নিয়ম যেটা, তাতে 50 জন রে সিল দেবে, সিল দিয়ে লাস্টে রাখবে 20 জন। এই 30 জন রে 3টে জাড়া দেয়। মহিলারা ধান জাড়ে, চাল জাড়ে ইত্যাদি জাড়ে না কুলো দিয়ে, তো ও জায়গায় একখান কুলো আছে, কম্পিউটারের কুলো। এই কুলো দিয়ে 3টে জাড়া দেয়। 1 নম্বরে মেডিকেল, 1 নম্বরে রিটেন একটা লিখিত পরীক্ষা নেয়। ও জায়গা যাইয়া 10টারে মাইনাস করে দেয়, তোমাদের লেয়া ভালো হয়নি, তোমরা আম্মা বাদে। এরপরও সিটে রয়ে গেছে 20টা। 2 নম্বর পরীক্ষা নেয় ভাইবা, মৌখিক পরীক্ষা, তরতিবে বেশ কম হতে পারে, 1-5 হতে পারে। 2 নম্বরে ভাইবা, জিজ্ঞেস করলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা কয়বার বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছে? মোহাব্বতের ঠেলায় আমরা গোপালগঞ্জে মানুষ কয়ে বললাম স্বাধীনের পরের চেয়ে তো শেখ হাসিনা, ফাঁকে যার কেউ হয়েছে তা কতি রাজি না। বিএনপির যদি কেউ সে কলে যে খালেদা জিয়া ছাড়াতে দেশে প্রধানমন্ত্রী দেখিনি, তাহলে বাদ হয়ে গেছে না? ভাই ফেল। এভাবে 10টারে বাদ, এখনো সিটে রয়ে গেছে 10টা। এই 10টারে মেডিকেলে বাদ দেবে, তোমার গিরের সাথে গিরে মিশে যায়, তোমার এখানে দায় দোয়ানে খাইজনি চুলকনি ইত্যাদি ইত্যাদি কইয়া আর 10টারে বাদ দেয়। লাস্টে রাখে কয়টা? 20টে রাখে। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের এখানেও বাছাই ওই রকমই, মাইকিং হয়েছে, পোস্টারিং হয়েছে, কতভাবে এলান ইশতেহার হয়েছে, কত মানুষের কানে গেছে। সবাইকে আল্লাহ তাআলা এখানে আসতে দেবে না, সিল দেবে মাত্র 50 জন। তো সেই সিল খাইয়ে যে আমরা আসতে পারছি, এজন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। বাকি আল্লাহ আর মানুষের মধ্যে তো পার্থক্য থাকাই দরকার। আল্লাহ তো আল্লাহ আর মানুষ তো মখলুক। আল্লাহ খালেক, মানুষ মখলুক। খালেক আর মখলুকের সিস্টেমের ভিতরে বেশ কম থাকতে হবে। মানুষে 50 জনরে সিল দিয়ে 30টে বাদ দিয়ে 20টে রাখে। আল্লাহ পাক ইচ্ছে করলে যে 50টারে সিল দিয়েছে 50টা ধরেই চাকরি দিয়ে দিতে পারে। আমরা সেই দিকে খেয়াল রাখবো যেন আমরা রিটেন, ভাইবা আর মেডিকেলে ফেল না করি। সিল যেহেতু খাইছি, চাকরি নিতেই হবে, ইমানের চাকরি আমাদের নিতেই হবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ভালোবাসেন তাকেই সিল লাগান। হাদিসের কথা, মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ তাআলা যার কল্যাণ, কামিয়াবি, মঙ্গল, সফলতা, ইহকাল পরকালের ভালাই চান, তাকেই একমাত্র আল্লাহ তাআলা দ্বীনের বুঝ দান করেন। যাকে আল্লাহ তাআলা কল্যাণ চান না, দুনিয়া কিছু হয়তো তাকে দিতে পারে, কিন্তু পরকাল শেষ। পবিত্র কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক বলেন, মান কানা ইউরিদু হারসাল আখিরাহ নাজিদ লাহু ফি হারসি। যে ব্যক্তি আখিরাতের ক্ষেত চাষ করে, তার অল্প চাষে বেশি ফসল দেই। চাষ কম, ফসল বেশি, পরিশ্রম কম, পারিশ্রমিক বেশি, ডিউটি কম, বেতন বেশি, ইবাদত কম, নেকি বেশি, আমল কম, সওয়াব বেশি।
এর মানেই হলো আখিরাতের ক্ষেত চাষ করলে অল্প চাষে ফসল বেশি। তবে আল্লাহ পাক বলেন নাই যাকে আমি আখিরাত দেই, খেয়াল করেন প্রত্যেকটা কথা ক্লাসের মতো বুঝে নেন, যাকে আমি আখিরাত দেই তারে দুনিয়া দেই না, এইটি আবার না। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতে দুনিয়া থেকে 10 জন মানুষ জান্নাতের সুসংবাদ পেয়ে গেছে, তার ভিতরে রোল নাম্বার 3 হযরত উসমান। উনি জাহান্নামী না জান্নাতি? জান্নাতি। তো ইবাদত বন্দেগী একটু কম করে নাই, আখিরাতের জন্য যা করছে পর্যাপ্ত পাইছে, কিন্তু দুনিয়ার দিক দেখি কম ছিল। ধন সম্পদে উসমানে গনি, গনি মানে ধনী, গনি মানে ধনী। প্রসিদ্ধ সাহাবাদের ভিতরে সবচাইতে বড় ধনীদের ভিতরে অন্যতম হযরত উসমান। মান কানা ইউরিদু হারসাল আখিরা নাজিদ লাহু ফি হারসিহি, আখিরাতের ক্ষেত চাষ করো, অল্প চাষে বেশি ফসল দিয়ে দেব, তোমারে দুনিয়া দেব না তা না, দুনিয়া তোমারে দিতে পারি। তবে অমান কানা ইউরিদু হারসাদ দুনিয়া, আর যে ব্যক্তি আখিরাতকে একেবারে বাদ দিয়ে শুধু দুনিয়া নিয়েই কামলা কামড়ি করে, দুনিয়াই বুঝছে, আখিরাত বুঝতেই রাজি না, এরকম কিছু ভালো মানুষ আছে না? আখিরাত বুঝতেই রাজি না, আষাঢ় খাইয়ে পড়লেও পূব দিক, পশ্চিম দিক পড়লেও উল্টে যায়, ঈদের দিনে ঈদের নামাজ পড়ে না, বাপের জানাজার সময় বাগানের মধ্যে দাঁড়ায় সিগারেট খায়, এরকম কিছু আবাল আছে না? আখিরাত বুঝতেই চায় না, আখিরাত নিতেই চায় না, আখিরাত কিনতেই চায় না, কামাই করতেই চায় না, আখিরাতের খেতে চাষ দিতেই চায় না, দুনিয়াই তার দুনিয়া। রাতের পর রাত, রাত 1টা 2টে 3টে, আমি তো আসি খুব, এই রাস্তায় দিয়ে তো আমার যাতায়াত, 2টে জায়গায় একটু অবস্থান করি, দূরের থেকে আসা যাওয়ার পথে, এদিক দিয়ে গেলে আইসা আমি এই পুলিশ লাইনে একটু দাঁড়াই, এখানে আইসা একটু চা খাই বটতলা ওই চার দোকানে, আর উত্তর দিক গেলে ভাটিপাড়ার মোড়ে আসি, আইসে দেখি রাত 1টায়ও লোক আছে, 2টায়ও লোক আছে, 3টায়ও লোক আছে, 4টায়ও লোক আছে। যে লোকগুলো ওই জায়গায় আছে ওরা দাঁড়ায় দাঁড়ায় তাহাজ্জুদ পড়তেছে তা না, ওই জায়গায় হাতে তসবিহ নিয়ে জিকির করতেছে তা না, ফকির মিসকিন দেখতেছে আর খুচরো খুচরো টাকা ভাগ করে দিচ্ছে তা না, একের পর এক বিড়ি ধরাতে তালেই আছে। ফাঁক পালিবার আগান বাগানে যাই অন্য মালও খাইয়ে আসতেছে, যা আমরা জানি না, যেটা দেহার মতো সেটা দেই। এই যে রাতভর দাঁড়ায় দাঁড়িয়ে টেলিভিশন দেখে, মেসির খেলা রাত 3টে দাঁড়িয়ে আছে, 60-65 বছর 70 বছরে বুড়ো দিয়ে যে টিটিরে কাঁপতেছে, এরকম বুতুম পেশার মতো চাই রয়েছে, কোন সময় হওয়া নয়, একটা শুটিং এর জন্য মিস না করে, আছে না নাই? অমান কানা ইউরিদু হারসাদ দুনিয়া, যারা আখিরাতকে সম্পূর্ণ বাদ দিয়ে সম্পূর্ণ দুনিয়ামুখী হয়ে যায়, আল্লাহ পাক বলেন আমার স্বভাব আবার আরেক রকম, যে যা চায় সে তা পায়, আমি তারে কিছু না কিছু দেই। নুতিহি মিনহা, যে দুনিয়া চায় তারে দেই না তা না, একটু দেই। মিনহা, তার থেকে একটু। মিনহার তর্জমা বোঝেন, মিনহা মানে দুনিয়ার থেকে একটু। আমাকে গোপালগঞ্জে বাংলায় কই একটু, সামান্য একটু যারা। এবার দুনিয়া কট্টকার তাইতে একটু যারা দেয়, একজনরে পুরো দুনিয়া দেয় না। রাজত্ব দিতে পারে, প্রেসিডেন্ট পদ দিতে পারে, মাতুব্বাড়ি দিতে পারে, কিন্তু ভূখণ্ডের মালিক একজনরে আল্লাহ পর্যন্ত বানায় দেয় নাই। ইস্কান্দার জুলকারনাইন সারা দুনিয়ার রাজা ছিলেন, সুলাইমান আলাইহিস সালাম রাজা ছিলেন, কিন্তু জমিনের মালিক যার যার টুক সেই সেই ছিল। বুকতে নাসার সারা পৃথিবীর রাজত্ব করেছে, কিন্তু জমিনের মালিক যার যার টুক সেই সেই। নমরুদ সারা পৃথিবীর রাজত্ব করেছে, ভূখণ্ডের মালিক সব সে না। তো আল্লাহ পাক বলেন মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া, যে ব্যক্তি দুনিয়া চান, নুতিহি মিনহা, আমি তারে দেব না তা না, তুমি তো আমার বান্দা। হিন্দুরা আমাদের কাছে ভিক্ষা চাইতে আসে না, হিন্দু বলে তাদেরকে তাড়িয়ে দেবেন না। বেনামাজিও অনেকে আসে ভিক্ষা চাইতে, তারও ভিক্ষা দিয়ে না দিয়ে ধিক্কার দিয়ে তাড়িয়ে দিয়েন না, দিয়ে দেন, ভিক্ষা দেন। কেন দেবেন? যে বেনামাজি, যে হিন্দু, যে বুদ্ধ, যে কাফের, যে মুশরিক, আমি তো তার সৃষ্টিকর্তা না। আমি কি তার সৃষ্টিকর্তা? সৃষ্টিকর্তা আল্লাহ। আল্লাহ তারে সৃষ্টি করে জমিনের উপর দিয়ে বিচরণ করার সুযোগ আর তৌফিক আর শক্তি দিচ্ছে। এই আল্লাহর জমিনে থাকে আল্লাহর দেওয়া পানি, আল্লাহর দেওয়া অক্সিজেন, আল্লাহর দেওয়া খাবার, আল্লাহর দেওয়া জমিন, আল্লাহর দেওয়া ঘর বাড়ি ব্যবহার করে যাচ্ছে, অথচ সে আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে না, আল্লাহকে একটা সিজদা দেয় না। এত তো সত্ত্বেও যদি আল্লাহ তাআলা তারে খাওয়াই যায়, তাহলে আমি তো ওই লোকটার সৃষ্টিকর্তা না, আমার কাছে 2 টাকা চাইছে, আমি তারে ধিক্কার দিয়ে খেদাবো কে? কতক্ষণ? সৃষ্টিকর্তা আল্লাহ যদি কয় যায় তুই আমার আল্লাহ কইছিস, তোর ভাত বন্ধ,
তাহলে তো ওগুলো মরিয়ে সাফ হয়ে যায়। আল্লাহ বোঝা যায় বেয়াদব, ঠিক না? টের পাওয়া যায়। বুঝছি তোমার মা ওইরকম, যার সময় পরিচয় দিয়ে গেলে মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা। এদিক নমরুদ, কারুন, হামান, সাদ্দাত, ফিরাউন, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওলিদ ইবনে মুগিরা, তারপরে বর্তমানে ডোনাল্ড ট্রাম্প, নেতানিয়াহু, জো বাইডেন চলে গেছে, আরো যত বড় লিডার কাফের, সারা দুনিয়ায় কাফেরই তো বেশি। 800 কোটি মানুষের মধ্যে 600 কোটি বেঈমান, 200 কোটি নামে মাত্র মুসলমান। এই 200 কোটি মুসলমান নামে মুসলমানের ভিতরে কামে মুসলমান কয়জন? বাকি যারা শুধুমাত্র নামে মুসলমান, কামে কিছুই না। এগুলো সবগুলোই তো আল্লাহ সৃষ্টি, অথচ আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে না, সিজদা দেয় না, নামাজ পড়ে না। এগুলোকে আল্লাহ তাআলা খানা বন্ধ করে দিয়ে তাদেরকে আল্লাহ তাআলা আসমানি গজব দিয়ে ধ্বংস করে দিতে পারে কি পারে না? আল্লাহ তাদেরকে কিছু কয় না, তাদেরকে আরো মোটা মোটা খাওয়াচ্ছে। কাজেই আমি তারে রাগ করে ভিক্ষে না দিয়ে কতটুকু বা সাহায্য করতে পারবো? আমি তারে ভিক্ষা দিয়ে যাব। বরঞ্চ হিন্দুরা আসলে বেশি দেবেন, তাহলে তারা বুঝবে মুসলমান বড় অমায়িক, মুসলমান বড় ভালো, ঠিক না? তো মান কানা ইউরিদু হারসাল দুনিয়া নুতিহি মিনহা, যারা আখিরাত চায় না, দুনিয়া চায়, দুনিয়ার খ্যাতি চাষবাস করে, আল্লাহ পাক বলেন তারে দুনিয়া দেই না তা না, দুনিয়া দেই তবে গোটা দুনিয়ার মালিক কেউ রে বানাই দেই না। নুতিহি মিনহা, দুনিয়ার থেকে তারে অতি সামান্য একটু দেই, একেবারে একটু দেই। এবার দুনিয়া কট্টুকার, তাইতে সামান্য একটু দিলি কট্টুকা, একটু হিসেব মিলে ফেলি আমরা। দুনিয়া হলো, হুজুর বলেন লাউ কানাতিদ দুনিয়া তাদুলু ইনদাল্লাহি জানাহা বাউদা। খেয়াল করতেছেন? মান কানা কি বলা হয়? লাউ কানাতিদ দুনিয়া ইনদাল্লাহি জানাহা বাউদা। সারা দুনিয়াও, দুনিয়ার মধ্যে যা কিছু আছে, আমেরিকা থেকে জাপান পর্যন্ত ভূখণ্ডের মধ্যে যত সম্পদ আছে, যত খনিজ সম্পদ আছে, দালান কোঠা, গাড়ি বাড়ি, জায়গা জমি, বিমান, হেলিকপ্টার, যত যানবাহন আছে, সোনা দানা, টাকা পয়সা যা কিছু আছে, সব কিছু মিলাইয়া যদি আল্লাহ পাকের নজরে একটা মশার ডানা পরিমাণ মূল্য হতো, মা সাকা মিনহা শারবাতান কাফেরা, তাহলে এই জমিনের থেকে কাফেরদেরকে এক ডোক পানি আল্লাহ পান করতে দিতেন না। কাফেররে খাইতে দেয় কেন? মুশরিকরে খাইতে দেয় কেন? খাইতো এই দুনিয়ার থেকে। দুনিয়ার কোনো দাম নাই আল্লাহর কাছে, একটা মশার ডানা পরিমাণও দাম না। জবাব দেন, একটা মশার একখান ডানার কয় টাকা দাম? মশার ডানার কয়টা দাম জানা আছে নাকি? আমাকে কি গোপালগঞ্জের কোনো বাজারে কিনা বেচায় মশার ডানা? পায়খানায় গেছেন, ভাষায় 3-4 কামড়াচ্ছে, একে থাবড়ে ডইলিয়ে সাপ, মশার ডানা না, মশারই অস্তিত্ব চায় না। মশার ডানার সাথে তুলনা এজন্য করলেন যে মশার ডানা একেবারে অমূল্য জিনিস, এর কোনো মূল্য নাই, মূল্যহীন জিনিস। এমন একটা অমূল্যহীন জিনিসের সাথে গোটা দুনিয়াকে তুলনা করে বলেন, দুনিয়াকে যদি আল্লাহ কমপক্ষে একটা মশার ডানা পরিমাণ মূল্যায়ন করতেন, তাহলে এই দুনিয়ার থেকে কাফের মুশরিককে এক ডোক পানিও খাইতে দিতেন না। কথায় কি বোঝা গেল? দুনিয়ার দাম মশার ডানার চাইতেও কম, নিচে, নিম্নে। এর কারণে তারা খাই যাচ্ছে। এবার এই যেই দুনিয়ার, গোটা দুনিয়ার দাম মশার ডানার চেয়ে কম, এই দুনিয়া যদি কেউ চায়, তারে আবার এই পুরো দুনিয়া দেয় না, অর্থাৎ মশার ডানার চেয়ে কম, এর সবটুক তারা দেয় না, ওতে আবার একটু যারা দেয়। তালি কন্ত দুনিয়া কি থাকলো? ইলন মাস্ক বলেন, আর বাংলাদেশের বড় ভাই যে সাইজে নোয়া, ছোট বড় বড় লোককে বলেন, আর সারা পৃথিবীর শ্রেষ্ঠ ধনী বলেন, সব মিলাইয়া মশার ডানার চাইতে কম দামি দুনিয়া থেকে একটু যারা পাইছে, পক্ষান্তরের সাথে সাথে তারে কি দেবে জানেন? ওমা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। দুনিয়া একটু পাইয়ে তুমি খুশি আছো, আখিরাতে তুমি শূন্য, কিছুই পাবা না। আমারে যদি দুনিয়া মোটেই না দেয়, আখিরাত যদি আমারে ভরপুর দেয়, আপনি বেজার না খুশি? বোঝেন নাই কি কইছি? দুনিয়া আমারে মোটেই দেয় নাই, কোনো মতে না খেয়ে আমি জীবন যাপন করেছি, অথবা না খেয়ে মারাও গেলাম, কিন্তু মরণের সময় আমি ঈমান থেকে বিচ্যুত হই নাই, আমি ঈমান ছাড়া হই নাই, ইসলাম ছাড়া হই নাই, আল্লাহ থেকে বিমুখ হই নাই, ইসলামী শরিয়াতকে মানার থেকে আমি মুখরে ফিরাই নেই নাই, কানের মধ্যে আমি আঙ্গুল দিয়ে বসে থাকি নাই, আমি ইসলাম শুনছি, মানছি, মানার চেষ্টা করছি। এরই কারণে আমার এই পতন, এরই কারণে আমার এই অভাব,
ভাব, এরই কারণে আমার এই দুর্যোগ, এর কারণে আমি আজকে গুলি খাইলাম। ইসলাম মানার কারণে আমি গুলি খাই, মুসলমান হওয়ার কারণে আমার মাথার পর বোমা পড়ে। কথা বলেন, আর কোনো কারণ না। মুসলমান হওয়ার কারণে আমার মাথার পর বোমা পড়ে, আমার ভিটে বাড়ি আগুনে জ্বলে সরকার হয়ে যাচ্ছে। একমাত্র অপরাধ আমার ইসলাম গ্রহণ করা। তবু যে দেখেন গাজা ফিলিস্তিনের একজন মুসলমানও এখনো পর্যন্ত ইহুদিদের কাছে মাথা নত করে নাই। আমার দাবি দুনিয়া মোটেই না পায়, কিছু আসে যায় না। আমার দাবি আল্লাহ যেন আমাকে আখিরাতে ভরপুর করে দেয়। আল্লাহ পাক বলেন, মান কানা ইউরিদু হারসাল আখিরা, আখিরাতের কাজ চাষ করো, নাজিদ লাহু ফি হারসিহি, অল্প চাষে তোমারে বেশি ফসল দেব। দুই চারটে ফসলের কথা একটু বলে যাই। যেমন আমরা নামাজ পড়ি না, নামাজ পড়ি আলহামদুলিল্লাহ বলেন, ইনশাআল্লাহ আর আলহামদুলিল্লাহ একটু বুঝাই দিয়ে যাই। যে কাজটা আমার সামনে আছে 1 সেকেন্ড পরে, ওইটার সাথে ইনশাআল্লাহ। নামাজ পড়বো ইনশাআল্লাহ, রোজা রাখবো ইনশাআল্লাহ, হজ করবো ইনশাআল্লাহ, জাকাত দেবো ইনশাআল্লাহ, অমুকের টাকা দেবো ইনশাআল্লাহ, আপনার বাড়ি বেড়াতে যাবো ইনশাআল্লাহ, ওয়াজ শুনতে যাবো ইনশাআল্লাহ, সব সামনে রয়েছে না। হুজুর আসবে ইনশাআল্লাহ। এবার যেটা ঘটে গেছে এর সাথে কিন্তু ইনশাআল্লাহ না, হুজুর চলে আসছে ইনশাআল্লাহ, এটা ভুল কথা। হুজুর চলে আসছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, হয়ে যাওয়ার পরে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ যা চেয়েছেন তাই করেছেন, তার নাম হলো মাশাআল্লাহ। আর যা চেয়েছেন তার উপরে আমি সন্তুষ্ট আলহামদুলিল্লাহ। ঠিক আছে না? তাহলে আমি ইসলামের পর ঈমানের পর আসি এবং থাকবো। আল্লাহ আমাদেরকে নসিব করে, বলেন আমিন। মান কানা ইউরিদু হারসাল আখিরা, আমরা তো নামাজ পড়ি আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। ঈশা পড়েছি আলহামদুলিল্লাহ, মাগরিব পড়েছি আলহামদুলিল্লাহ। ফজর ওয়াক্ত পাইলে ইনশাআল্লাহ নামাজ পড়বই। এই জায়গাও বুঝাই দেই, কত বুঝাইছি তা মনে চায় না, ভুলিয়ে যাওয়াটাই নিয়ম। শরিয়াতের ফরজ বিধান যেগুলো আমার ধরা ফরজ, এইগুলো ধরবো, এর সাথে ইনশাআল্লাহ বলা জায়েজ নেই। বুঝাই দিলে আরো ভালো বুঝবেন। খেয়াল করতেছেন সবাই? নামাজ আমার উপরে ওক্তীয় নামাজ, নফল না ফরজ? ফরজ না? রমজানের রোজা, হজ, যাকাত, বলতে থাকেন, এই কথাটা বললেও নাকি আছে। পর্দা, হালাল রুজি উপার্জন করে খাওয়া ফরজ। তারপরে সুদ ছেড়ে দেওয়া ফরজ, ঘুষ ছেড়ে দেওয়া ফরজ, জিনা ছেড়ে দেওয়া ফরজ, বেপরদা ছেড়ে দেওয়া ফরজ, হারাম কাজ ছেড়ে দেওয়া ফরজ, আর আল্লাহর হুকুম ফরজগুলো ধরো ফরজ। এই হারামগুলো ছেড়ে দেব আর ফরজগুলো ধরবো, এর সাথে ইনশাআল্লাহ বলা জায়েজ নেই। না না বলি, নামাজ পড়বো সাথে হলো নামাজ পড়বো ইনশাআল্লাহ। কোন জায়গায়? ইনশাআল্লাহ হলো ওয়াক্তের সাথে। বলেন ফজরের নামাজ পড়বো একটু কোন সাথে তা বলেন, ওয়াক্ত তো ওই নেই। ইনশাআল্লাহ ওয়াক্ত পাইলে, এই ইনশাআল্লাহটা হলো কিসের সাথে? ওয়াক্তের সাথে। যদি ফজরের আগে মরে যায় তাই তোর বড় লাগলো না, কিন্তু নামাজের সাথে হলো নামাজ পড়বো, রোজার সাথে হুকুম হলো রাখবো, যাকাত ফরজ হইলে দেবো, যাকাত ফরজ হইছে, বলে আমি যাকাত দেবই, দেন, টাকা তো নাই, তাহলে দেবই করেন যে ইনশাআল্লাহ টাকা হলে। ইনশাআল্লাহ আমি কি বুঝতে পারছি নাকি তা টের পাচ্ছি না। বলেন হজ করবো, তা যান, টাকা নাই তো যাবো কি রে? ইনশাআল্লাহ টাকা হলে, ইনশাআল্লাহ আমার এই ইনশাআল্লাহ হলো, বুঝা কি গেছে? আমার ইনশাআল্লাহ হলো সুযোগের সাথে, সময়ের সাথে, তৌফিকের সাথে, কিন্তু হুকুম পালনের সাথে আমার ইনশাআল্লাহ না। বলেন জিনা করব না, যদি কাল ইনশাআল্লাহ জিনা করব না, তওবা হইনি। ইনশাআল্লাহ চুরি করব না, তওবা হইনি। ইনশাআল্লাহ ডাকাতি করব না, তওবা হয় নাই। ইনশাআল্লাহ মদ গাঁজা খাবো না, তওবা হয় নাই। ইনশাআল্লাহ দাড়ি কাটবো না, তওবা হয় নাই। দাড়ি কাটবই না, মদ খাবই না, গাঁজা খাবই না, চুরি করবই না, ডাকাতি করবই না, ব্যভিচার করবই না। ইনশাআল্লাহ সুযোগ পাইলেও করব, চুরি করার সুযোগ পাইলেও চুরি করব না। এই ইনশাআল্লাহ সুযোগের সাথে। কথা কি বোঝা গেছে? আল্লাহ পাক আমল করার তৌফিক দান করে, বলেন আমিন।
মান কানা ইউরিদু হারসাল আখিরা। আমরা নিয়মিত নামাজ পড়ি, ইনশাআল্লাহ সামনে ওয়াক্ত যতগুলো পাবো এই ইনশাআল্লাহ ওয়াক্তের সাথে নামাজ পড়বই। নামাজ যা পড়বেন কোথায়? অল্প চাষে অধিক ফসল, বলছি না? অল্প চাষে অধিক ফসল, চাষ করবেন কম, ফসল পাবেন বেশি। বাড়ির কাছে মসজিদ, এখন তো মসজিদের অভাব নাই। আগে ছিল ঢাকার শহর খুব মসজিদওয়ালা, এখন যত শহরে ঘুরি সব শহরেই যথেষ্ট মসজিদ হয়ে গেছে। তোর মধ্যে আমাদের ছোট্ট শহর গোপালগঞ্জে খুব বেশি মসজিদ, আলহামদুলিল্লাহ খুব বেশি মসজিদ। মসজিদে নামাজ পড়তে আর আপনার বেশি কষ্ট করা লাগে না। মহল্লায় মহল্লায় মসজিদ, গোষ্ঠীতে গোষ্ঠীতে মসজিদ হয়ে গেছে, বেশি দূর আর হাঁটা লাগে না। আগে আমার সুলতানশী গ্রামে, লম্বা গ্রাম, 2টা মসজিদ ছিল। তাহলে এক মসজিদে আর এক মহল্লার মানুষ মসজিদে যে নামাজ পড়তে প্রায় 1 কিলোমিটার পথ হাঁটা লাগতো। আর এখন আল্লাহর ফজলে 1 কিলোমিটারের মধ্যে মনে হয় 10টা মসজিদ পাওয়া যায়, ঠিক না? এখান থেকে আপনার লঞ্চঘাট পর্যন্ত এই লেক পাড় দিয়েই তো কয়টা মসজিদ দেখি, কত মসজিদ না? তাহলে নামাজ পড়বো মসজিদে, দোকানে পড়ার চেষ্টা করব না, বাড়ি পড়ার চেষ্টা করব না, নামাজ পড়বো মসজিদে। লাভ হবে কতটুক? 1 ওয়াক্ত নামাজ যদি জামে মসজিদে ইমামের পিছনে জামাতের সাথে পড়েন, নবী পাক বলেন তোমাকে 1 ওয়াক্তের বিনিময়ে 527 ওয়াক্ত নামাজের সওয়াব দেওয়া হবে। নামাজ পড়বেন 1 ওয়াক্ত, সওয়াব পাবেন 527 ওয়াক্তের। চাষ কম, ফসল বেশি, পরিশ্রম কম, পারিশ্রমিক বেশি, ডিউটি কম, বেতন বেশি। রমজানে 29 রোজা রেখেছেন বা 30 রেখেছেন, 30 29 যাই হোক, তারে আল্লাহ 30 ধরে নেয়। রমজানের পরে শাওয়ালে 6 রোজা রাখবেন 36টে, নেকি পাবেন 360 রোজা রাখার। বলেন সুবহানাল্লাহ। সময় কম, কামাই বেশি। একবার বলেন আল্লাহ, আরেকবার আল্লাহ। একবার আল্লাহ বলার কারণে গা কি কোনো জায়গা ঘামছে? 4000 করে নেকি পাইছেন। 4000 টাকা কামাই করতে ভ্যান চালাইও কয়দিন লাগে? কমপক্ষে তো 4 দিন লাগে। পার গাম মাথায় উল্টে ফিরে চলে যায়, রক্ত পানিয়ে বেরোয় যায়, তারপরে 1000 টাকা। আর একবার আল্লাহ বললে 4000 নেকি। বলেন সুবহানাল্লাহ। আর সুবহানাল্লাহ বললে এটাও বিলাং না। এই যে কি কয়, রাইস মিলের মতো, রাইস মিলে দান দিতেই পারলিয়াই খালি, ওর কিছু ভেলানো যায় না। চাউলে চাইল হয়, খুদি খুদ হয়, আর এক পাশে কুড়ু হয়, আর এক পাশে তুষ হয়, তুষ নিয়ে তাই দিয়ে আবার তেল বানায়, এরপরে পোড়ায় যে ছাই হয়েছে তাই দিয়ে আবার দাঁতের মাজন বানায়, আবার তাই দিয়ে সিমেন্ট বানায়, ওর কিচ্ছু ভেলানো যায় না। পোলট্রির ফার্ম করবেন, তাতে মুরগি হবে, মুরগিতে যা হবে তো হবেই হবে। ওর নিচে আবার মাছের চাষ করছেন, ঘের করছেন, সেই পোলট্রির ফার্ম বানায় মাছের ঘেরের উপরে ও পায়খানা করবে, তাকাইয়ে মাছ বড় হবে, সেই মাছ আবার আমি খাবো, আমি খাই আবার পায়খানা করবো, সেই পায়খানা আবার সার বানাইয়া কোভিরিয়ার মূল্য রেখা হবে। কিছু ভেলানো যায় না, ঠিক না? এক সময় বাঙ্গাড়ি বুঙ্গড়ি ভেলাবো কোন জায়গায় জায়গা পাতাম না। মাশাআল্লাহ, বাঙ্গাড়ির সে বাঙ্গাড়ি ওয়ালারে শুদ্ধ মেপি ঝুপি নিয়ে যায়, কিছু বেলানো যায় না। সেম এই জায়গায় আল্লাহ বলছেন 4000 নেকি পাবেন বলে যে খুশিয়ে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে বড় একটা গাছ লাগানো হয়ে গেছে, নেকির কারখানা। মান কানা ইউরিদু হারসাল আখিরা। একবার পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ তামলা উমা বাইনাস সামাই ওয়াল আরদ। এই জায়গা কত নাকি জানেন? গুনিয়ে সারা যাবে না। একবার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়লে আসমান আর জমিনের মাঝখানে যে ফাঁকা জায়গা, 15-20 ফাঁকা না, কয় গজ মাইপে ছাড়া যাবে? কত মাইল? এই পুরো ফাঁকা জায়গা নেকিতে আপনার জন্য ভরি গেছে। কয় বললো তা তো দেইনি, ভরি গেলি তো আটা দিলি গায়ে বাঁধবে। সব বড় আটা দিলি গায়ে বাঁধে না। আপনার মোবাইলের ভিতরে মেমোরি কার্ড আছে 32 GB, ভরি গেছে। ও কি চোখ দিয়ে দেখা যায় কোন জায়গা পড়ছে? দেখা যায়। তেমনি আপনার আমল নামার একটা মেমোরি কার্ড আছে, এটাই নেকিতে ভরে যায়, ওটা চোখ দিয়ে দেখা যায় না। চোখ দিয়ে না দেখলে যদি আপনার বিশ্বাস না হয়, কারেন্টেই তারের মধ্যে দেয়ছে তো চোখ দিয়ে দেখা যায় না, অবিশ্বাস করেন কা? দূরিয়ে দেখেন খেলা কারে পায়, কারেন্ট না দেখে বিশ্বাস করেন। অক্সিজেন চোখ দিয়ে দেখেন না, বিশ্বাস করেন। হ্যাঁ, কত কিছু চোখ দিয়ে দেখেন না, বিশ্বাস করেন। এই আমি বিজ্ঞানীরা মহাকাশে যায়, চাঁদের দেশে যায়, মঙ্গল গ্রহে যায়, শুনছেন না? গেছেন নি সাথে? তো ওরা কয়টা বিশ্বাস করেন কা? আসুসা আপাও দু আগে সোচে না, মুইতে পানি নয় না, দাঁড়ায় মতে খাড়ায় খায়, আইটি এটে পায়খানা করে, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, আল্লাহ নাই, রসুল নাই, কলেমা নাই, বিশ্বাস নাই, ইমান নাই, আকীদা নাই। দুনিয়ার আকাম করা পার্টি তারা কলে যে আমরা মঙ্গল গ্রহে গেছিলাম, আইসে কলার তা বিশ্বাস করলেন। ওরা তো ফাঁকা জায়গায় ঘুরে মুড়িয়েছে কলি পারে।
তা তাদের কথাটা বিশ্বাস করেন যে এই লোকটা জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কথা বলা শেখা থেকে নিয়ে মরণকাল পর্যন্ত প্রয়োজনে অপ্রয়োজনে কোথাও মিথ্যে কথা বলেন নাই। এমন একটা সাদেকুল মাসদুক চির সত্যবাদী ব্যক্তি, উনি বললেন যে এই পরিমাণ নেকি হয়, উনি বললেন এত নেকি দেওয়া হয়, এক ওয়াক্তে এত সওয়াব দেওয়া হয়, একবার কলেমা পড়লে এত নেকি দেওয়া হয়। বিশ্বাস হয় কি হয় না? তাহলে কেন বিশ্বাস করব না? আবু জাহেলকে এটা আবু সুফিয়ান, আবু জাহেলের মরার পরে মক্কার লিডার ছিল আবু সুফিয়ান। তা আবু জাহেল বেঁচে থাকতে, ও তো বদরের যুদ্ধে মরছে আবু জাহেল, ওই সময় আবু সুফিয়ান বেঁচে আছে। এবার উহুদের যুদ্ধে নেতৃত্ব দিয়েছে আবু সুফিয়ান। তো ওই বাড়ি যাইয়া মক্কায় থাকতেই আবু সুফিয়ান আবু জাহেল একদিন নির্জনে ডেকে নিয়ে করছে, মে ভাই, ওই আবু জাহেল হলো সৌদি আরবের গভর্নর ছিল। সে সময় রাষ্ট্র অনেক বড় ছিল, রাশিয়ার খুরাসান ছিল রাজধানী। এই এশিয়া মহাদেশ নিয়ে একটা রাষ্ট্র ছিল, তার এই যতগুলো দেশ আছে এখন এইগুলো সব প্রদেশ ছিল। তো প্রাদেশিক গভর্নর ছিল আবু জাহেল। এই আবু জাহেল রে আবু সুফিয়ান ডেকে কেছে, মে ভাই, এই মুহাম্মদ তো আমাকে ছেলে, ওই কলেমা পড়তি কয়, এই কুরআন নাজিল হয় তাই কয়, তার কাছে জিবরাইল সেই কয়, আল্লাহর কথা কয়, ভেস্তে দুদক কয়, কদিন মে ভাই ও কি এই কথাগুলো কি সত্যি কয় না মিথ্যে কয়? কয় তুই আবার কি অসমা কি কয়ে ঠেলি উঠলি? কয় যাক তাই ও বাদ দে, তুমি কদি এই মুহাম্মদকে আগাগোড়া কোনোদিন একটা মিথ্যে কথা কইছে? তুমি কও। কয় যে তোর তো ভাব ভালো না, তুই কি ওর দলে চলে গেছিস নাকি? কয় না, দলে যাই নাই আমরা, দুই ভাই ছাড়াতে কেউ নাই, তুমি একটা সত্যি কথা কও, মুহাম্মদ কি কোনোদিন একটা মিথ্যে কথা বলছে? কয় যে না, এ কথা আমি করতে পারবো না যে মুহাম্মদ মিথ্যে কথা কয়, সত্যি কয়। তা দুনিয়ার ব্যাপারে যদি সত্যি কথা কয়, তে এই কথাটা কইলো, এই ডেরে তুমি মানো না কেন? তা আবু জাহেল কয়, আবু সুফিয়ান, আসলে মোহাম্মদ সত্যি নবী, আসলে আল্লাহ আছে, আসলে তার কাছে জিবরাইল আসে, আসলে তার কাছে কোরআন নাজিল হয়, কিন্তু স্বীকার করি না। এলো স্বীকার করলে তো আমাকে নেতৃত্ব থাকে না, স্বীকার করলে ঘোষণা দিলে স্বীকৃতি দিলে আমাকে নেতৃত্ব থাকে না, এই জন্য স্বীকার করি। বাকি ও যা কয় সব সত্যি। আল্লাহু আকবার। তো দোস্ত, আমার নবীকে কাফেররাও সত্যবাদী বলেছে, আবু জাহেল তার জীবনের জানি শত্রু, সেও সত্যবাদী বলেছে। আমার নবী যাহা বলেছে, যুবক ভুল বুঝো না, যুবকরা সিদ্ধান্ত নাও, আর 1 বছরের ভিতরে হয়তো তোমাদের সেই বিশ্বকাপ খেলা আসবে। বিশ্বকাপ খেলায় আমার মুসলমান হারতি হারতি যদি 7 তবক মাটির নিচে চলে যায়, মুসলিম দেশ ছাড়া অন্য কোনো দেশের খেলা তো এমনি জায়েজ নাই, তারপরে তোমরা সমর্থন না করে পারবা না। ওই কি বলে ব্রাজিল, আর্জেন্টিনা, আরো যারা আছে সব নাসারা, সব খ্রিস্টান, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সব মিলে সব রাসূলের পাছায় এক জায়গা, তারা আমাদের মুসলমানকে মারবে আর আমরা তাকে পতাকা আমাকে বাড়ির উপরে উড়বো। এটি কিন্তু আল্লাহ রসুলের কলিজায় খুব আঘাত লাগে, খুব আঘাত লাগে। তুমি ফিলিস্তিনের পতাকাটা বাড়ি আজ উড়তে পারো নাই, বাংলাদেশের পতাকার সাথে একটা ফিলিস্তিনের পতাকা বাড়ি উড়তে পারো না, আর লম্বা লম্বা 3 কিলোমিটার আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা টানাইছো বাংলাদেশে। সে সময় বাংলাদেশ সরকার তোমার কিচ্ছু কয় নাই, আর এখন তোমার ভয় লাগতেছে। কোনো ভয় নাই, লা নাখাফু আহাদান ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউকে ভয় করি। মুখে বলেন না অন্তরেতে বলেন, ভয় করি কাকে? মরে তো যেতেই হবে, মরে তো যেতেই হবে। 50,000, 60,000, 1 লক্ষ মানুষ যেভাবে মরে গেছে, আমাকেও সেভাবে মরে যেতে হবে। তবে আমি এভাবে নর্মাল মরণ চাই না, আমি শহীদি মরণ মরতে চাই, আমি শহীদি মরণ মরতে চাই। আল্লাহ সুযোগ করে দাও, বলেন আমিন। নাকি ভয় পাচ্ছেন? না ভয় পাচ্ছি তো, বোমা মেরে মারবে কি? আরে না, কোনো ভয় নেই, এক্ষুনি চলে যাবো ইনশাআল্লাহ, ডাক আসতে চলে যাবো। লা নাখাফু আহাদান ইল্লাল্লাহ। আমরা সেখানে যাওয়ার আগে আমাদের এই দেশীয় জেহাদ যেটা, সেটা হলো এখন থেকে খুঁজবেন, এখন থেকে খুঁজে নেবেন প্রত্যেকটা। RFL কোম্পানির কোনো প্লাস্টিক কিনবো, তারা এই দেশে ব্যবসা করে টাকা নিয়ে চলে যাবে ওই দেশে। আমার দেশের যে সমস্ত কোম্পানি আছে, ওকে একটু নর্মাল, আমি আমার দেশের পণ্য কিনবো, দেশের টাকা দেশের মধ্যেই থাকবে। কথা কন কয় যদি ওকে সেবে না পাবার ভালো লাগে কি করবো, একটু কম ভালো লাগাও দিয়ে জিব্বের একটু সাইজ করো, সবাই দিয়ে দিয়ে ফেলো জিব্বেটারে, সাইডে ডুলে জিব্বে সাফ করে ফেলো। ওকে ভালো লাগা তার খাবোই না। ডাব সাবান ব্যবহার করবেন না, লাখ সাবান ব্যবহার খুঁজবেন। এই যেগুলো ইসরায়েলি কোম্পানি
এগুলো আমরা পরিহার করলাম, এটা হলো আমার আল্লাহর হুকুম পালনের এক অংশ হবে। আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। এখন পাক্কা মুসলমান হওয়ার জন্য বহুত কিসসা, পুরো 30 পারা আপনাদেরকে শুনাইতে হবে। নবী পাকের সম্পূর্ণ হাদিসগুলো যদি আপনাদের শুনাইতে পারি তাহলে পাক্কা মুসলমানিত্ব আমি খুঁজে নিতে পারবো যে পরিপূর্ণ মুসলমান হওয়া যায় কি করে। তো কম পক্ষে মানে ইউনিফর্মটা চেঞ্জ করে ফেলি, ইউনিফর্ম চেঞ্জ করেন। এদিক তাকান, সেনাবাহিনীর ইউনিফর্ম আছে না? ইউনিফর্ম মানে কি? ডিপার্টমেন্টাল পোশাক। পুলিশের ইউনিফর্ম আছে না? এখানে আপনাদের পুলিশ লাইনে যে পুলিশরা চাকরি করে, ওই পুলিশের আর এক ভাই যদি আর্মির চাকরি করে, এখানে পুলিশের চাকরি করে এক ভাই, আর এক ভাই আর্মির চাকরি করে। এখন এই পুলিশ যে সে দীর্ঘদিন পুলিশের পোশাক ব্যবহার করতে করতে ওই আর্মির পোশাকের পরও শখ হয়েছে, ভাই ওইটা বাড়ি আইছে, তারে কইছে যে তোর আর্মির একটা পোশাক দিতে, আমি এই পরে ডিউটি করবো। কারণ ওই আর্মির পোশাক পয়সা যদি এই পুলিশ লাইনে আইসে, এই পুলিশকে লাইনে দাঁড়ায়, ওরে রাখবে কথা কান, গেটি ধরে বেরোয় যাও না, পাগল, ইউনিফর্ম বুঝিস নে, যা ভাবনা যা, সুস্থ হইয়ে তারপরে আসিস, ঠিক না? গেটি গুলিতে বেরোয় যাবে না। তা এখানে যদি ইউনিফর্ম ঠিক রাখা লাগে, ইউনিফর্ম ঠিক না রাখলে যদি চাকরিতে পাগল বলে খেদায় দেয়, মুসলমানের ইউনিফর্ম আছে। এই পাশা বেরোনো প্যান্ট মুসলিম ইউনিফর্ম না, নায়কের মতো গেঞ্জি মুসলিম ইউনিফর্ম না, তারপরে পশ্চিমে কাটিং চুল মুসলিম ইউনিফর্ম না, তাদের মতো বারেন্দাওয়ালা ক্যাপ মুসলিম ইউনিফর্ম না। মুসলিম ইউনিফর্ম সুন্নতি পোশাকের অধীনে আসেন, দেখতেও ভালো, আর এই পোশাক পরার সাথে সাথে অনেক অন্যায় থেকে ফিরে আসা যায়। অনেক অন্যায় থেকে সুন্নতগুলো হলো, যত সুন্নত আছে, সুন্নত হলো ইমানের বেড়া। কতক্ষণ বোঝেন নাই বা খেয়াল করেন নাই, তার বুঝবেন কি? সুন্নত গুলো হলো ইমানের বেড়া। আপনার মুখে যতদিন দাড়ি ছিল না, ততদিন মুখ দিয়ে যা বলতে পারছেন আর যা করতে পারছেন, একটু লম্বা দাড়ি রাখেন, দেখবেন যে আপনার দাড়িতে ঠেয়ে ফেলাইছে, ভিতরে একটা কামড়ে। দাড়ি রেখে এমন কাজ করব, দাড়ি রেখে এমন একটা ভাষা খারাপ করব, এই দাড়িতে ঠেয়ে ফেলাইছে, তাহলে ইমানের বেড়া হলো না? যতক্ষণ টুপি আর বড় জামা গায়ে নাই, অতক্ষণ যা করতে পারছেন, একটা টুপি আর পাগড়ি পরে গোল একটা জামা গায়ে দেন, দেখবেন যে তা করতে পারবেন না। এই সুন্নতে আপনার অন্যায় থেকে ফিরে ফেলাই দেবে, ঠিক না? অনেক অন্যায় থেকে সুন্নতে ফিরেবে। কাজেই সুন্নতের পাবন্দি করি, পরিপূর্ণ মুসলমান হওয়ার চেষ্টা করি। ভাষাগত ত্রুটি বিচ্যুতি মার্জনীয়। আল্লাহ তাআলা যা বলাও শোনার আমল তৌফিক দিয়েছে, আমল করারও তৌফিক দান করেন, আমিন। আর এই কথাগুলো আমলে আনার জন্য একটা ট্রেনিং সেন্টারে যেতে হয়, একটা ট্রেনিং সেন্টারে। কোনো কাজ ট্রেনিং সেন্টার, পুলিশের যেদিন লোক নেয় ওই দিন নিয়ে কি ওকে হাতে রাইফেল দিয়ে দেয়? 7 মাস 8 মাস 12 মাস 13 মাস রাজারবাগ পুলিশ লাইনে নিয়ে আগে সারদা ট্রেনিং সেন্টারে নিয়ে ট্রেনিং করাতো, এরপরে কসম টসম খাওয়াইয়া তারপরে রাইফেল বন্দুক দিত। দৈরেই সেই দিন রাইফেল দিলে চালাতে পারবে না। আমরাও মুসলমান কলেমা পড়ার সাথে সাথে ইসলামটা পরিচালনা করতে পারবো না। আমার একটা ট্রেনিং সেন্টারে যেতে হবে। ট্রেনিং সেন্টার হলো দাওয়াত ও তবলিগ ট্রেনিং সেন্টার, তবলিগি জামাত। ওখানে গেলে অজু হাতে ধরে আমি সব শিখিয়ে দেয়, কুলি করা শিখায়, নাকে পানি দেওয়া শিখায়, মেসক করা শিখায়, লুকমা মুখে দেবেন কিভাবে তা শিখায়, লুঙ্গি পরা শিখায়, টুপি পাগড়ি পরা শিখায়, চুল রেখা কাটা শিখায়, মোস কাটা শিখায়, শিখায় কি শিখায় না? ঢিলা শিখায়, কুলুক শিখায়, মেসক শিখায়, দস্তরখান বিছানো শিখায়, এমনকি সুতি দিশে পান না, সুতিও দিশে পায় না। কিন্তু সুতি দিশে পায় না এরকম কিটা আছে? বাড়ি কত কায়দায় সুতি লুঙ্গি খুলিয়ে খাটের নিচে চলে যায়, তাও শুই। এই যে উল্টো পাল্টা শোন, এই শোয়াটা হয় না, এও তবলিগি যাইয়া শুয়ে দেয়, যাইয়া মসজিদের মধ্যে শুয়ে রয়েছে, বাড়ির নিয়ে কাপড় যে কোয়ানে তার খবর নাই। আমি সবাই যে টাইনি টুনি আটকাই দিয়ে কাজে কাকা কালকে তলে গিরিয়ে দিয়ে শুয়ে। মসজিদে এভাবে শোয়া যায় না, সব হাতে ধরে শিক্ষা দেয়, ঠিক না? সব কিছু শিখায়। কাজেই আপনারা কাছে কাছে আছেন, প্রত্যেক বৃহস্পতিবার একটু মার্কাজে যান। আমাদের ওই যে আসল মার্কাজ হাসপাতালের সামনে যেটা পশ্চিম পাশে, ওই মার্কাজে যাবেন। উলামায়ে কিরামের কাছে সাপ্তাহিকভাবে একটা রাত বয়ান শুনলে, এরপরে সেখান থেকে মাসে 3টে দিন সময় দেওয়ার অভ্যাস করেন, এরপরে বছরে একটা চিল্লে দেওয়ার অভ্যাস করেন, জীবনে একটা না 3টে চিল্লে দেন। এইভাবে টাইমটা একটু কাজে লাগান, দেখবেন যে যে কথাগুলো আমি বলতেছি মুসলমান হওয়ার জন্য, এগুলো সব উন্ডাও শিখেবে, সাথে সাথে আপনাকে প্র্যাকটিস করায় দেবে। প্র্যাকটিস না করলে কিন্তু আমলে আসে না। আল্লাহ পাক আমাদের আমল করার তৌফিক দান করেন, সবাই বলি আমিন। দোয়া করো। ইকবাল নামে একজন কিডনি সমস্যা, বৈশাখী মেলা এবার হবে না? হ্যাঁ হয়নি? পান্তা ভাত গরম ভাতের দ্বারে জাতি সময় পাচ্ছি না। পান্তা বৈশাখীটা মুসলমানদের অনুষ্ঠান না, তা তো বলছি আমি যাবো না ওখানে। অমুসলমানদের পয়লা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা বুতুম পেশায় দিয়া একটু কন্যা নাউজুবিল্লাহ, পান্তা বাদ দিয়ে বছর শুরু, বছর যাবে পান্তা খাতি খাতি। কালকে যদি পয়লা বৈশাখ হয়, 14 এপ্রিল তো কালকে,
খুব দামি ভালো খানা খাবেন, আদৌ এটা কোনো জরুরি না। মুসলমানের ভালো খাওয়ার দিন হলো মুহররমের 10 তারিখ। হুজুর বলেন দিনের বেলা রোজা রেখে মুহররমের 10 তারিখে রাত্রে যদি সবাই ভালো খাও, তাহলে আল্লাহ তাআলা ওয়াসাল্লাহু আলাইহি সাইরা সানাতিহি, আগামী 1 বছর আল্লাহ রুজির বরকত বাড়াই দেবে। আর যদি বছর শুরু আরো পয়লা বৈশাখ ফান্তা বাদ দিয়ে, তাহলে ধান কিন্তু সব এখনো ডাঙ্গায় রয়েছে, চুবইয়ে বা ধান রে ফান্তা বানা ফেলবে, ডুবইয়ে কাটা লাগবে। তবারও আল্লাহর কাছে মাপ চাও, ওই আর ফান্তা ফসা ইলিশির মধ্যে আমরা যাব না ইনশাআল্লাহ। আমরা দোয়া মুনাজাত ইবাদতের মাধ্যমেই ইনশাআল্লাহ আগামী বছর শুরু করব। এক শুরু করছি জানুয়ারিতে, আর এক শুরু করব কালকে পয়লা বৈশাখে, আর এক শুরু করব মুহররমের 10 তারিখে। সবগুলো ইবাদতের মাধ্যমে, কোনো গুনার মাধ্যমে কোনো বছর শুরু করব। আল্লাহ পাক তৌফিক দান করুক, সবাই বলি আমিন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। ফাঁকে বলে যাই, ইমাম সাহেবের কাছে যদি পারেন, এর যখন পারে, এখনই দেওয়া লাগবে তা না, 100 টাকা জমা দিয়ে যান, টাকা পাঠানোর ব্যবস্থা আছে আল্লাহর রহমতে। আমাদের মাস্তুল একটা গ্রুপ আছে বাংলাদেশের, তাদের মাধ্যমে ওখানে ডাক্তারি টিমও কাজ করতেছে। 2 জন ডাক্তার শহীদ হয়ে গেছে চিকিৎসা করতে, সদ্য 2 জন ডাক্তার শহীদ হয়ে গেছে, ওখানে যে শহীদ হয়ে গেছে। তো আর অন্যরা কাজ করতেছে। তারপরে এই শেখ আহমদুল্লাহর কি ফাউন্ডেশন যেন, আসুন্না ফাউন্ডেশনের মাধ্যমে যাইতেছে, শেখ আহমদুল্লাহ এই মাধ্যমে পাঠাচ্ছে আল্লাহর রহমতে। আরো বিভিন্ন মিডিয়া তা আমাদের এ পাশে কাছে কাছে আছে, আমাদের এখানে কাছে কাছে আছে। আমরা ভবানীপুর মাদ্রাসায় দিলে, ভবানীপুরে যে এরা সোহেব সাহেবরা তো কয়েক ভাই কাতার থাকে, এ মাধ্যমে আমরা ইনশাল্লাহ টাকা পৌঁছাইতে পারি। তো এখন এই যে দিয়ারি মন্ত্রী যুবকরা, তার নাম একটু যাও দি, যাবে আপনাদের কাছে, যাবে দেবেন কিছু, হ্যাঁ যাও তো, যাও যাও দিয়ে যাও দিয়ে যে যা পারেন দেন বিসমিল্লাহ। কালকে শুক্রবারে, গত শুক্রবারে আমি কুয়াডাঙ্গা